মানুষের জীবনে সবচেয়ে নিশ্চিত সত্যের নাম হলো মৃত্যু। জন্মের মুহূর্ত থেকেই আমরা সবাই অদৃশ্য একটি পথের যাত্রী। সেই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকে একটি নীরব দরজা। দরজাটির নাম মৃত্যু। কেউ তার কাছে আগে পৌঁছায়, কেউ পরে, কিন্তু শেষ পর্যন্ত কেউই তার সামনে দাঁড়ানো এড়িয়ে যেতে পারে না। তবু আশ্চর্যের বিষয়, আমরা যেন এই সত্যটি ভুলে থাকার জন্যই জন্মেছি। আমরা বাড়ি বানাই, স্বপ্ন সাজাই, ভবিষ্যতের হিসাব করি, সম্পর্ক গড়ি, অভিমান জমাই, ক্ষমা করতে দেরি করি, ভালোবাসার কথা বলতে সংকোচ করি। মনে হয় সময় আমাদের জন্য অপেক্ষা করে থাকবে, অথচ সময় কখনো অপেক্ষা করে না। সে নিঃশব্দে মানুষের আয়ু থেকে প্রতিটি মুহূর্ত ধার নিয়েই চলে যায়। কত মানুষ সকালে ঘর থেকে বেরিয়েছিল এই ভেবে যে সন্ধ্যায় ফিরে এসে সন্তানের মাথায় হাত রাখবে। কত মা দুপুরে ভাত বেড়ে রেখে অপেক্ষা করেছিলেন। কত বাবা ভেবেছিলেন আর কয়েক বছর পর অবসর নিয়ে শান্তিতে নাতির সঙ্গে খেলবেন। কত প্রেমিক শেষবারের মতো বলেছিল আগামীকাল দেখা হবে, কিন্তু সেই আগামীকাল আর কোনোদিন আসেনি। মৃত্যু এসে সব পরিকল্পনার ওপর একটি দীর্ঘ নীরব রেখা টেনে দিয়েছে। মানুষ মারা গেলে পৃথিবী থেমে যায় না, এই সত্যিটাই সবচেয়ে নির্মম। যেদিন কেউ পৃথিবী ছেড়ে চলে যায়, সেদিনও সূর্য ডুবে যায় নিজের সময়ে। পাখিরা বাসায় ফিরে আসে, বাজারে দাম দর চলে, শহরে যানজট হয়, শিশুরা মাঠে খেলতে নামে। কেবল একটি পরিবারের ভেতর সময় আটকে যায়। একটি খালি চেয়ার, একটি নীরব ঘর, একটি বন্ধ দরজা, একটি অচল ফোন নাম্বার, একটি আর কখনো না খোলা আলমারি প্রতিদিন মনে করিয়ে দেয় একজন মানুষ আর ফিরবে না। কবরের পাশে দাঁড়ালে আমি প্রায় ভাবি, এই মাটির নিচে যারা শুয়ে আছে তারাও তো একদিন আমার মতোই আকাশ দেখেছিল। তারাও বৃষ্টিতে ভিজেছিল, কারো হাত ধরেছিল, ঈদের সকালে নতুন জামা পরেছিল, সন্তানের জন্মে কেঁদেছিল, প্রিয় মানুষকে হারিয়ে রাত জেগেছিল। আজ তারা নিঃশব্দ। পৃথিবীর সব শব্দ তাদের কাছে থেমে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি এখনও বেঁচে আছে মানুষের বুকের ভেতরে। সবচেয়ে বেশি কষ্ট হয় সেই মানুষগুলোর কথা ভেবে, যারা চলে যাওয়ার আগে বুঝতেই পারেনি যে এটাই শেষ দেখা। কেউ মায়ের কপালে শেষবারের মতো চুমু খেয়েছিল না জেনেই। কেউ বাবার ফোন কেটে বলেছিল পরে কথা বলবো। কেউ সন্তানের ঘুমন্ত মুখে তাকিয়ে অফিসে বেরিয়েছিল। কেউ প্রিয় মানুষকে অভিমান করে উত্তর দেয়নি। জীবন কখন যে শেষবারের মতো কোনো দৃশ্য দেখিয়ে দেয় তা আমরা কেউই জানি না। বৃষ্টির দিনগুলো আমার কাছে সবসময় অন্যরকম। জানালার কাছে টুপটাপ শব্দ পড়লে মনে হয় পৃথিবী অগণিত কবরের মাটিও এই মুহূর্তে ভিজছে। যাদের আমরা হারিয়ে ফেলেছি তারা আর আশ্রয় খুঁজছে না, তারা আর বলছে না ভিজো না, ঠান্ডা লাগবে, বরং বৃষ্টি যেন নীরবে তাদের কবরের ওপর দোয়া হয়ে ঝরে পড়ছে। আর যারা বেঁচে আছে তারা বুকের ভেতর জমে থাকা স্মৃতির বৃষ্টিতে বারবার ভিজে যাচ্ছে।